নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমার জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। কারণ আপনাদের আর আমার তো বেসিক ডিফারেন্স কিছু নেই। আপনাদেরও যা সমস্যা, আমারও তাই সমস্যা। হয়তো আপনি এই মুহূর্তে যে সমস্যার মধ্যে আছেন সেই সমস্যা হয়তো আমি নেই, বা আমি যে সমস্যার মধ্যে আছি সেই সমস্যা হয়তো আপনার প্রতিবেশী নেই। আপনার প্রতিবেশী যে সমস্যার মধ্যে রয়েছে সেটা অন্য কেউ নেই। প্রত্যেকটা মানুষেরই সমস্যাগুলো সব আলাদা আলাদা। কারো শিক্ষা নিয়ে, কারো সংসার নিয়ে, কারো আর্থিক সচ্ছলতা নিয়ে, কারো ব্যবসা বাণিজ্য নিয়ে, কারো চাকরি নিয়ে। তো বিভিন্ন মানুষ সমস্যা ছাড়া মানুষ নেই। তাই সমস্যার বাইরে গিয়েও মাঝে মাঝে কথা বলার চেষ্টা করি, যেহেতু নতুন বছর। কিন্তু আমি না বললে তো সমস্যা চলে যাবে না। আমি চেষ্টা করি, যেমন নতুন বছর যখন প্রোগ্রাম করলাম 1431 পয়লা বৈশাখ, 15 আগস্ট, 15 এপ্রিল, আমি সরাসরি রোববার লাইভ করেছি আমার ইউটিউব চ্যানেল শ্রী বিজ্ঞান মোটিভেশন থেকে। সেখানে বলবার চেষ্টা করছি সবসময় শুভবার্তাই দেব, কোন কোন রাশির ভালো হবে, কোন কোন জন্মকালীন মাসের ভালো হবে, সমস্তটাই বলবার চেষ্টা করেছি। তারপরও কিঞ্চিত তো খারাপ আছেই। বিশ্বের যা পরিস্থিতি, এর আগেও বলেছি, পৃথিবী ভালো না থাকলে দেশ ভালো থাকবে না, দেশ ভালো না থাকলে আমাদের রাজ্য ভালো থাকবে না, আমাদের রাজ্য ভালো না থাকলে আমাদের পঞ্চায়েত, আমাদের জেলা, আমাদের গ্রাম বাংলা, আমাদের মিউনিসিপ্যালিটি কোনোটাই ভালো থাকবে না। একে অপরই পরিপূরক। কারণ চারিদিকে যা চলছে তার মধ্যে তো আমরা ভালো থাকার চেষ্টা করছি, নিজেদের ভালো রাখার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষ যদি আমরা নিজেরা ঠিকভাবে সচেতন হই, তাহলে হয়তো আগামী দিন আবার নতুন একটা ভালো ভারতবর্ষ, ভালো ভারতবর্ষ হওয়া মানে ভালো পৃথিবী। তার প্রত্যেকটা দেশই তারা নিজেরা মনে করে। আপনি আমি মনে করলেই তো ভারতবর্ষকে পরিচালনা করতে পারবো না, আমি আপনি মনে করলেই পৃথিবী পরিচালনা করতে পারবো না। আমরা নিজের ঘরটাকে যদি ঠিকমতো করতে পারি, আমি যদি চাকরি ঠিকমতো করি, বা আমি নিজে সেলফ এমপ্লয় একটা হই, আমার সন্তানকে ঠিকমতো করতে পারি, তাহলে প্রত্যেকটা মানুষ যদি নিজের মতো ইনিশিয়েটিভ নেয়, এই জায়গাটার আজকে খুব অভাব। মারা ফেড আপ হয়ে যাচ্ছে বাচ্চাদের পেছনে পর 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 বলতে বলতে। আসছে তো, বাচ্চা পড়ছে না, মা যতক্ষণ বসে আছে ততক্ষণ পড়ছে। যেই মার তো কাজকর্ম রয়েছেই, তখন বাচ্চা এদিকে তাকাচ্ছে, মোবাইল ঘাটছে। সাংঘাতিক সমস্যা। আসুন দেখে নেওয়া যাক, আগে এই সমস্যা নিয়ে আলোচনা করি। প্রথমত, এই মোবাইল তো দেখা ভালো, মোবাইল শোনা ভালো, মোবাইল ল্যাপটপ ছাড়া আজকে কিছু হবে না। বিশ্ব এখন হাতের মুঠোয়। এবার তার বাইরে থেকে তো আমাদের সন্তানকে সরাতে পারবো না। তাহলে সেখানে যাতে কোনোভাবেই নেশাগ্রস্ত নয়, সেখানে কোনোভাবেই এমন কোনোভাবে সেটার প্রতি ধাবিত হচ্ছে যে পড়াশোনাটা আমার রেজাল্ট খারাপ হচ্ছে, পড়াশোনাটা খুব খারাপ হয়ে গেল। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে বাচ্চার আত্মকারক গ্রহ রাহুযুক্ত, যে বাচ্চার আত্মকারক গ্রহ কেতুযুক্ত, বা আত্মকারক গ্রহ যদি নিচস্থ বা অশুভ গ্রহযুক্ত থাকে, সেই বাচ্চার এই মোবাইলে নেগেটিভ প্রতিক্রিয়া ঘটে। অর্থাৎ মোবাইল ছাড়া আমাদের এখন অনলাইন ক্লাস মোবাইলে করতে হবে, কিন্তু মোবাইলে আমি পড়াশোনাটা বাদ দিয়ে আমি সব কিছু করছি। এটা বহু মাদের বক্তব্য। তাহলে আত্মকারক গ্রহ থেকে, এর আগেও বহুবার বলেছি, আত্মকারক গ্রহ থেকে বেসিক নেচার, আমাদের প্রবণতা। তাহলে এই বাচ্চাটার এগেনস্টে গিয়ে লাভ নেই, বাচ্চার প্রবণতা অনুসারে আমাকে প্রতিকার করতে হবে, গাইড করতে হবে। অনেক মারে, কেন ফেড আপ হয়ে যায়, বলছে শুনছে না, কিন্তু মারাটা সলিউশন না। আগে ইন্টারনাল কিভাবে তাকে প্রভাবিত করছে এটা দেখা দরকার। শুক্র আত্মকারকগুলো তার একরকম প্রভাব, বুধ আত্মকারক গ্রহ থাকলে তার একরকম প্রভাব, রবি আত্মকারক গ্রহ থাকলে তার একরকম প্রভাব। কিন্তু রাহুযুক্ত কোনো গ্রহ যদি থাকে, আর সেই গ্রহ যদি কারোর নিচস্থ থাকে, সেই আত্মকারক গ্রহ কিন্তু তাকে ভুল পথে পরিচালিত করবে। আমি এটা শিক্ষাক্ষেত্রে আমি মোবাইল দিয়ে বোঝাচ্ছি, মোবাইলটার সোর্স অনেক কিছু হতে পারে। যেমন কারোর যদি বুধ রাহুযুক্ত থাকে, তাহলে তাকে বিচার বুদ্ধি বিশ্লেষণ লোপ পায়। অনেক উচ্চশিক্ষিত ছেলে মেয়ে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই, এই ভুল সিদ্ধান্তের পর কেরিয়ারটা যায়, অনেক সময় ভুল সিদ্ধান্তে লাইফস্টাইলটা নষ্ট হয় না? যে আমি পড়াশোনায় খুব ভালো, আমি ছোটোবেলা থেকে
আমি আইডিয়াল ব্যক্তিত্ব, কারণ সবাই আমাকে ফলো করে, যে স্টুডেন্ট দেখ ওই পাশের বাড়ির ছেলেটা কত ভালো, পাশের বাড়ির মেয়েটা কত ভালো। কিন্তু সেই ছেলে মেয়েটা হঠাৎ কলেজ লাইফে গিয়ে এমন প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে গেল, কেরিয়ারটাই তৈরি করতে পারলো না। বহু মানুষকে দেখছি অন্ধকারে চলে গেল, ফিরে আসতে পারলো না। আত্মকারক গ্রহ যদি কোনো নেগেটিভ গ্রহ যুক্ত থাকে তাহলে তার সেখানে গ্রাস করে। তো আত্মকারক গ্রহটা কোথায় আছে দেখে নিন, এটা প্রথম। আর একটু বলে দিই, এখন জ্যোতিষরা বিশ্লেষণ করে না আত্মকারক গ্রহ কাকে বলে। প্রথমত আমাদের যে জন্ম তারিখ, সাল, সময় নিয়ে না, এখান থেকে ডিগ্রিগত সায়াতায় বলা হচ্ছে ডিগ্রিগত যেটা সব থেকে বেশি বলবান সেই জাতক জাতিকা, তাকে আত্মকারক গ্রহ বলা হয়। যে আত্মকারক গ্রহ যদি খারাপ থাকে তাহলে যতক্ষণ না তাকে প্রতিকার করবেন ততক্ষণ তার ভেতর থেকে অ্যাওয়ারনেসটা তৈরি হবে না। আমি আপনি যতই বোঝাই, সাময়িক বুঝবে, পরক্ষণে আবার সেই ভুলটাই করবে। সেইগুলোর বিভিন্ন ফিল্ডে বিভিন্ন রকম। কিন্তু যেহেতু ছোট, এখন শিশুকালে আবার পড়াশোনাটাই আমার কাছে গুরুত্ব বেশি। এখন বড় হয়নি, এখন প্রেম প্রীতি ভালোবাসার গল্প না, এখন আলাদা করে চাওয়া পাওয়ার গল্প না। এখন যাতে পড়াশোনায় মনোসংযোগটা আসে, অন্য কোনো নেগেটিভ প্রভাব ওকে যাতে প্রভাবিত না করে। মোবাইল তো ঘাটবেই, মোবাইলে অনলাইনে ক্লাস হচ্ছে, মোবাইলই সব সোর্স, সেখানে যেন পড়াটা করে বাদবাকি সবটাই যেন করে। তাহলে নেগেটিভ গ্রহগুলোকে যখনই আপনি প্রতিকার করবেন তখন সেখান থেকে রিলিফ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর বেসিক কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেরকম আপনার রাশি লগ্ন জানি না, কিন্তু সার্বিক ক্ষেত্রে বাচ্চাদের পূর্ব দিকে মুখ করে পড়তে বসাবেন। যদি মনে করেন সেই পড়াশোনাটা হায়ার স্টাডি করছে, যেটা কম্পিউটার ওরিয়েন্টেড, ল্যাপটপ ওরিয়েন্টেড বা মোবাইল ওরিয়েন্টেড, যেমন অনেকে জানে না, অনলাইন ক্লাস ছোটো ক্লাসেরও করে, 3, 4, 5, আজকালকার অনেকেই অনলাইন ক্লাস করায় দিদিমণিরা। সবসময় অনলাইন ক্লাস করতে আপনি সঙ্গে সঙ্গে এই মোবাইল রয়েছে, মোবাইলটা কী করবেন, ধরুন এটা কথার কথা বলছি, ক্যামেরাটা আমার পূর্ব দিকে আমি লেখাপড়ার কাজ, আমি পড়াশোনা করছি, নিজে বই পড়ছি, নিজে লিখছি, পূর্ব দিক। যখন অনলাইন ক্লাস করবো বা কম্পিউটার ওরিয়েন্টেড কোনো কিছু করবো, তাহলে আমার যদি পূর্ব দিক সোজা হয়, তা আমার লেফট সাইড, আমার বাঁ দিকটা হবে উত্তর দিক, আর উত্তর দিক যে দিকটা হবে তার ডান দিকটা হবে দক্ষিণ দিক। সবসময় এই ধরুন এটা আপনার মোবাইল, আপনি সবসময়, তাহলে এটা যদি পূর্ব থাকে তাহলে উত্তর দিকে মুখ করে সন্তানকে পড়তে বলবেন। তাহলে অনলাইন ক্লাস করলে তার মেধাও ভালো হবে, তার মনোসংযোগটা বাড়বে, এবং আস্তে 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 তার মনোসংযোগটা বাড়বে, তার পরীক্ষার রেজাল্ট ভালো হবে। এই দুটো আমরা অনেকে ভাবি কম্পিউটারের ক্ষেত্রে এটা, মোবাইল একটা যে কোনো দিকে দিয়ে এরকম করে দেখলেন না, এটাও তো একটা ইলেকট্রনিক্স মিডিয়া, শর্ট ফর্মে, ছোট জায়গায়। তার ইলেকট্রনিক্স যখন মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়াটাকে আমি ঠিক সেইভাবে ইউটিলাইজ করব, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, 1431 সংক্ষেপে ছুঁয়ে যায়, বছরটা কীভাবে শুরু হয়েছিল পঞ্জিকা খুলে দেখে নেবেন, বা ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দেখে নেবেন। ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ কোন ডেট ছিল, 14ই এপ্রিল ছিল। কবে ছিল, 2024 সাল ছিল। কটা এট ছিল, ভোর 5:30। তাহলে আমাকে মাথায় রাখতে হবে ওটা মেষ লগ্ন দিয়ে আজকে এবার বছরটা শুরু হয়েছিল। যেহেতু টিভি চ্যানেলের দর্শকরা অনেকে ইউটিউব প্রোগ্রাম দেখতে পারেননি, এখনও প্রোগ্রামটা রয়েছে, শ্রীবিজ্ঞান মোটিভেশন আমার ইউটিউব চ্যানেল লিখলেই চলে আসবে 1431 সালের বিভিন্ন রকম তার ভালো মন্দ সংক্ষেপে, এবং লাইভ অনুষ্ঠান করেছি, আপনাদেরও ফোনও নিয়েছি। কীভাবে শুরু হয়েছিল, রবি বৃহস্পতি খুব ভালো পজিশনে ছিল, সব থেকে পজিটিভ গ্রহ ছিল, আর মিথুন রাশি দিয়ে মেষ লগ্ন দিয়ে শুরু হয়েছিল এই বছরটা 1431। এবার 1431টাকে আগে যোগ করি, 1400 মানে 4 রাখে 5, 5 আর এদিকে 4, 9, 9, 1, 10, 10 আর 1, 11, তারপরে 11 মানে ওইদিকে আমার অ্যাসপার সংখ্যাতত্ত্ব 2। ওখানে মিথুন রাশি দিয়ে শুরু হয়েছিল, রবি আর বৃহস্পতির সব থেকে ভালো অবস্থান ছিল, সব থেকে নেগেটিভ ছিল বুধ নিচস্থ দিয়ে শুরু হয়েছে, আর শুক্র বুধ সবই রাহুযুক্ত, শুক্র তুঙ্গস্থ ক্ষেত্রে, শনি মঙ্গল এক জায়গায়, মঙ্গলটা নেগেটিভ। তাহলে সত্যি করে যদি গুরুত্বপূর্ণ গ্রহ বলি, রবি বৃহস্পতি সব থেকে ভালো ছিল। তাই বলেছি জন্মকালীন যাদের রবি বৃহস্পতি খুব ভালো আছে 1431 সাল, তাদের জন্য খুব ভালো হবে। আর বুধ শুক্র যাদের এবং মঙ্গল জন্মকালীন যাদের খারাপ আছে, তাদের কিন্তু 1431 এই বাংলার নতুন বছরটা অনেক বেশি বেগ পেতে হবে। বিশেষ করে বুধ যে গ্রহগুলো যে সাবজেক্ট দেখে সেই সাবজেক্টে তার ব্যর্থতা আসবে, আর যে গ্রহগুলো পজিটিভ সেই গ্রহের যে সাবজেক্ট দেখে
সেই সাবজেক্টে তার সাকসেস আসবে। সেটা সব ক্ষেত্রে, তার ব্যবসা, তার চাকরি। একটা দুটো উদাহরণ দিয়ে বলি, যে বুধ কী দেখে, বুধ ম্যানেজমেন্ট এডুকেশন। তো এবছর অনেকে ম্যানেজমেন্ট পাস আউট হবে, ক্যাম্পাসিংয়ে চাকরি পাবেন না, 1431। কিন্তু দেখালে আপনার পাশের ছেলেটা বা আপনার পাশের বান্ধবীটা, সে হয়তো আপনার থেকে খারাপ পরীক্ষা দিয়েছে, কিন্তু সে ক্যাম্পাসিংয়ে চাকরিটা পেয়ে গেল। তারপর সিচুয়েশনের উপর নির্ভর করে যে আপনার কোনটা কীভাবে হবে। তাই জন্মকালীন গ্রহটাকে পাওয়ার দেননি, আবার সেই জন্মকালীন গ্রহটা এখন নিচস্থ আছে, বুঝো যে যোগাযোগ করার উপর। তো বিয়ের ক্ষেত্রে যোগাযোগ, জমি কেনা বেচা, সব যোগাযোগ একটা শব্দ, মিডিয়া। আপনি চাকরি তো রোজই অ্যাপ্লাই করছেন, তার কেন পেলেন না? আবার কেউ হয়তো একটা চাকরি অ্যাপ্লাই করেছে, সেই চাকরিটা পেয়েই গেছে। তার যোগাযোগ, কোন ডেট, কোন তিথি, কোন নক্ষত্রে আমাকে বাড়ি থেকে বেরিয়ে অ্যাপ্লাই করতে হবে, কীভাবে করব। অনলাইন করলে তার একটা প্রসিডিউর, আর যদি আমি ম্যানুয়ালি করি তার একটা প্রসিডিউর। আমার কী রাশি, কী লগ্ন, তাহলে কী কালারের পোশাক পরে গিয়ে আমি চাকরি পরীক্ষা দিতে জন্য যাবো, ভাইভাতে যাতে আটকে না যায়। স্কুল ড্রেস হলে তো এটা কমন, আদারওয়াইজ কারণ ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোর্সগুলো সবসময় স্কুল ড্রেস বাধ্যতামূলক নয় যারা এমবি পড়ছে। এবার সাবজেক্ট সিলেকশনটা ঠিক আছে কিনা। বুধ খারাপ থাকলে আপনার ম্যানেজমেন্ট পড়া প্রথমত উচিত না, জন্মকালীন যদি খারাপ থাকে, আর তার মধ্যে তাৎকালিক খারাপ, তাদের উপযুক্ত চাকরি পাবেন না। এটা গেল। ভালো কি রবি, তাহলে যারা মনে করছেন জন্মকালীন রবি ভালো রয়েছে, এবার কেউ মেডিকেল ওরিয়েন্টেড এডুকেশন করবে, সায়েন্স নিয়ে পড়ছে, তাদের জন্য 100% ভালো। কেউ ব্যবসা করবেন, সে কাঠের ব্যবসা করতে পারেন, সে ফার্নিচারের ব্যবসা করতে পারেন, সে কাঠগোলা তৈরি করতে পারেন, সে মেডিসিনের ব্যবসা করতে পারেন, সে খাদ্যজাতীয় ব্যবসা করতে পারেন। কারণ বৃহস্পতি রবি যেটা যেটা দেখে, বৃহস্পতি আর্টসের স্টুডেন্ট হলে ভালো। যদি আপনি আর্টসের স্পেশালাইজেশন করবেন, তাহলে জিওগ্রাফিতে অনার্স পড়লে আপনার জন্য ভালো হবে, আর নয়তো বাংলায় অনার্স যদি জেনারেল এডুকেশন করেন। নাহলে হোটেল ম্যানেজমেন্ট পড়লে এই বছর যাদের বৃহস্পতি জন্মকালীন ভালো, অথচ জানেন না, আন্দাজে হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন, দেখবেন ক্যাম্পাসিংয়ে চাকরি পাবেন, যেটা এমবি হলে আর হবে না। কেন হবে না? যেহেতু বুধের এডুকেশনই না ওটা, আর সেই বুধ আপনার এখনও নিচস্থ। আপনি যত মেধাযুক্ত স্টুডেন্ট হন, উপযুক্ত চাকরি পাবেন না। তা ঠিক সেরকমভাবে ভালো মন্দ মিশ্রিত থাকার মঙ্গল খারাপ হচ্ছে। এবার যদি বিয়ে থাকেন, কারণ এই নতুন বাংলা বছরে অনেকেই বিয়ে হবে, মঙ্গল কোথায় আছে দেখে নেবেন। কারণ মঙ্গল কিন্তু এই বছরের শনি মঙ্গল এক জায়গায় দিয়ে শুরু হয়েছে কুম্ভে। তো জন্মকালীন আপনার মঙ্গলটা কোথায়, জন্মকালীন যদি ভালো থাকে তাহলে তাৎকালিক খারাপটা খুব একটা গুরুত্ব পাবে না। যদি জন্মকালীন খারাপ থাকে, বা শনি মঙ্গল এক জায়গায় থাকে, বা মঙ্গল রাহুযুক্ত থাকে, জন্মকালীন মঙ্গল যদি খারাপ থাকে, বড় জ্যোতিষীকে দেখিয়ে প্রতিকার করে তারপরে বিয়ে থার দিকে দিন। কারণ মঙ্গল সংসার করতে সাহায্য করে। মঙ্গল ইঞ্জিনিয়ারিং পড়া, ইঞ্জিনিয়ারিং কোন দিকে দেখে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল। যাদের মঙ্গল খারাপ থাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল পড়া উচিত না। মঙ্গল খারাপ থাকলে আপনি সার্জেন হিসাবে কোনোদিন সাকসেস হবে না। ধরুন মেডিকেল পড়ছেন, চান্স পেয়েছেন, আপনি হয়তো এবার স্পেশালাইজেশন সার্জেন হিসেবে করুন। সার্জেন হিসেবে করলে আপনার কোনোদিন সাকসেস আসবে না, আপনাকে মেডিসিনই থাকতে হবে। এবার তার অনেক থাকে, যেমন কিছু জিনিস আছে, একটা সার্জিক্যাল দিক থাকে, একটা মেডিসিনের দিক থাকে, সেগুলো ডিটেল বলতে গেলে প্রচুর সময় চলে যাবে। সার্বিক ক্ষেত্রে কিছু রাশি লগ্নের জন্য ভালো, আবারও বলি, মেষ রাশির জন্য খুবই ভালো, কর্কট রাশির জন্য 1431 খুব ভালো, আমাদের ধনু রাশির জন্য খুব ভালো, মীন রাশির জন্য ভালো, কুম্ভ রাশির জন্য খুব ভালো। লগ্ন মিথুন লগ্নের জন্য খুবই ভালো, কন্যা লগ্নের জন্য খুবই ভালো, ধনু লগ্নের জন্য ভালো, মীন লগ্নের জন্য ভালো। তাহলে 1431 সাল ওই রাশি ওই লগ্নের। আর জন্মকালীন কোন গ্রহ খারাপ আছে, খারাপ থাকলে তো খারাপ হবে, ভালো থাকলে অবভিয়াসলি ভালো হবে। আশা করি আপনাদের সকলেরই ভালো, কিন্তু আমি চাইলেই যে ভালো হবে তা তো নয়। কারণ প্রত্যেকটা মানুষের গ্রহ নক্ষত্র অনুসারে তার জীবনযাত্রার মান বদলাচ্ছে, কারো উন্নতি হচ্ছে, কারো অবনতি। ধরুন আমি তো চাইছি না বিশ্ব শান্তি, আমি না, আপনাকে যদি আপনি শান্তি চান, বলে হ্যাঁ 100% বেগুদা, এক কথায়। তা আমরা পৃথিবীতে সবাই যদি শান্তির প্রতীক হয়ে যায়, সবাই যদি এত শান্তি চায়, সত্যি আলাদা করে জিজ্ঞেস করলে চাইবে, তাহলে এত রাজ্যে দেশে এত মারপিট হচ্ছে কেন, বিশ্বের এত যুদ্ধ লাগছে কেন, এর সাথে ওর লড়াই, তাহলে কেউ কাউকে সহ্য করতে পারছে না। আমরা প্রতিহিংসা পরায়ণ তৈরি হয়ে যাচ্ছে, অথচ আমি শান্তি চাইছি। মানে আমি মাঝে মাঝে শুয়ে খুব ভাবার চেষ্টা করি যে যাকেই জিজ্ঞাসা করবেন আপনি, সেই বলে আমি শান্তি চাই। তো শান্তি যদি না চাই, তাহলে অশান্তিটা হচ্ছে কেন, এই প্রশ্নটা আপনার মনে আসবে না?
সে সংসারে হোক, পাড়ায় হোক, গ্রামে হোক, দেশে হোক, রাজ্যে হোক, ওয়ার্ল্ডে হোক, আমরা সবাই ভালো থাকতে চাইছি। কিন্তু অজান্তেই, তার মানে কোনো একটা জায়গা থেকে সত্যি যদি আমরা সবাই খারাপ চাইতাম, তারা খারাপ আছি মানা যায়। সবাই চাইছি ভালো, প্রত্যেকটা দেশের মন্ত্রীরা চাইছে ভালো, প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী চাইছে, রাষ্ট্রপতি চাইছে ভালো, অথচ পৃথিবীতে ভালো জায়গায় নেই। তাহলে কোনো একটা গ্রহ, কোনো একটা নক্ষত্র যেটা মানুষকেও যেন পরিচালনা করছে, সব পৃথিবীকেও পরিচালনা করছে, যেটা হয়তো আমরা বুঝতে সাধারণ মানুষ পারছি না। সেই কারণে তো রাষ্ট্রবিচার বলা হয়। রাষ্ট্রের কী ঘটবে, ব্যক্তির যেরকম কী ঘটবে, রাষ্ট্রের কী ঘটবে। ব্যক্তির যেরকম আয়, রাষ্ট্রের সেরকম হচ্ছে অর্থ দপ্তর। এই যে বিচারগুলো, তার ওপর একটা মানুষের আয় উন্নতি নির্ভর করে, সেরকম দেশের আয় উন্নতি নির্ভর করে, রাষ্ট্র ব্যবস্থার আয় উন্নতি নির্ভর করে। তাই গ্রহ নক্ষত্র যেভাবে ঘুরছে, সেইভাবেই সেই দেশের দুর্ঘটনা ঘটবে। সেই লোকের, যেমন আমি ব্যক্তিগতভাবে কনসাস করছি, পৃথিবীতে রাষ্ট্রের তো কোনো প্রতিকার হয় না, রাষ্ট্রের কোনো প্রতিকার হয় না। যে কথার কথা বলছি, কোনো একটা মঙ্গল খারাপ, বুঝতে পারছি ওই দেশটা মঙ্গল গ্রহ ওরিয়েন্টেড, বা শনি মঙ্গল এই গ্রহটার, আমি বলো এই পাথরটা হবে, কোনো ব্যক্তি না তো। কিন্তু আমরা ব্যক্তিরা নিজেকে পরিচালনা করি। কারণ কোনোটা ব্যক্তি, ধরো আমি রাষ্ট্রনেতা, তাহলে আমার সিদ্ধান্তে যদি ভুল হয়, আমার রাষ্ট্রটা কিন্তু এফেক্ট হবে। ওই কারণে ব্যক্তি প্রতিকার করলে রিলিফ হয়, রাষ্ট্রের কোনো প্রতিকার হয় না। ওই জন্য আমরা সবসময় ব্যক্তি প্রতিকারের কথা বলি। কারণ ব্যক্তি তো আপনি সিদ্ধান্ত নেবেন। একটা সংসার চালাতে যেমন আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, একটা অফিসের আর বড় উচ্চ পদে রয়েছেন, সেখানে কোনো সিদ্ধান্ত যেমন আপ করবে। আজ যত উচ্চ পদের লাইফ লিড করবেন, আপনার সিদ্ধান্ত আপনার লাইফস্টাইলটাকে, পরিবেশটাকে সেইভাবে রাখতে পারে। রাজ্য হলে রাজ্যের মানুষ ভালো থাকবো, দেশে হলে দেশের মানুষ ভালো থাকবো, পৃথিবীর বুকে কোনো খারাপ সিদ্ধান্ত হলে আমরা খারাপ থাকবো সবাই। সেই কারণে প্রত্যেকটা ব্যক্তির তার প্রতিকার করতে। আমার শনি মঙ্গল যেহেতু শুরু হয়েছে, বুঝতেই পারছেন বছরটা, চাই সবসময় ভালো বলতে, কিন্তু ভালো তো বেরোবে না। অতএব কিছু ধ্বংস, কিছু ক্ষতি, কিছু দুর্ঘটনা বল, কিন্তু 1431 বাংলার নতুন বছর। যে গ্রহগুলো ভালো আছে, যে রাশি ভালো আছে, এই সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করুন। সংক্ষেপে আগে বলে নিন যে আমাকে কোথায় কোথায় পাবেন। আপনারা তো জানেন আমি সাধারণত 3টে জায়গায় বসি। একটা হচ্ছে সাউথ ক্যালকাটায়, সপ্তাহে প্রতি বুধবার, লেক মলের পাশে, একদিন সেন্ট্রাল ক্যালকাটা, আর 3 দিন আমার যেটা অ্যাস্ট্রোলজিক্যাল শোরুম, খড়দা ও বিটি রোড, বাস স্টপ, মডার্ন। এছাড়া যারা অনলাইন পরিষেবা নেবেন, চেম্বার এলেও যা ভিজিট, অনলাইনেও তাই ভিজিট। আমার ফোন নম্বর টিভি স্ক্রিনে যাচ্ছে, তবু বলে দিই, 9830143766, 9830143766। এইখানে ফোন করে যারা অনলাইন পরিষেবা নেবেন, তারা ওখানে ফোন করে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবেন। সেখানে নিজের নাম, নিজের বাবার নামের প্রথম অক্ষর, মায়ের নামের প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, জন্ম তারিখ, সাল, সময়, আর 2টো হাতের ছবি, এগুলো পাঠিয়ে দিলেই 48 ঘন্টার মধ্যেই আপনি ঘরে বসে পরিষেবা পেয়ে যাবেন। চেম্বার এলেও যা ভিজিট, অনলাইন পরিষেবা একই ভিজিট। আমি সাধারণত টিভি চ্যানেলে বুধবার শনিবার মাঝে মাঝে লাইভে আসি, যখন স্কোপ পাই। আর আমার যে ইউটিউব চ্যানেল সিভিক অ্যান্ড মোটিভেশন, ওটাই বৃহস্পতিবার আর রবিবার রাত 9টায়, ওটা ফিক্সড লাইভ, যেহেতু ওটা আমার নিজের নিয়ন্ত্রণে, এবং সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তখন ফোন করে সরাসরি কথা বলতে পারবেন। তাই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমার ফেসবুক পেজ সিভি গণাদি অফিসিয়াল, লাইক, ফলো, শেয়ার করুন। আমি বিভিন্ন দিন বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। আমি তো ছিলাম, আছি, থাকবার চেষ্টা করব মানে আপনি যেভাবে সহযোগিতা চাইবেন, আমি সেইভাবে সহযোগিতা করবার চেষ্টা করব, সেই জন্যই থাকবার চেষ্টা করব। আসুন, বহু মানুষের চাওয়া পাওয়া লটারি, এই প্রশ্নগুলো টিভি চ্যানেলে আমাদের বেশি আসে না। টিভিতে মূলত এডুকেশান, কেরিয়ার, ম্যারেজ, বাস্তু, সাধারণত এই লিমিটেড কিছু বিষয়গুলো নিয়ে আসে। কিন্তু ইউটিউব চ্যানেল, কারণ সারা পৃথিবীর বিভিন্ন মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন দেশের মানুষ, তাদের চিন্তাভাবনাগুলো আলাদা, তার বিভিন্নভাবে টাকাটাকে ইউটিলাইজ করতে হচ্ছে। অনেক দেশের স্কোপ আছে, হয়তো আমাদের দেশের সেরকম স্কোপ নেই, খুব একটা আমার ধারণা নেই। আমাদের দেশে যেটি লটারিটাই দেখে,
আরও হয়তো অনেক রকম থাকতে পারে, কিন্তু লটারি প্রোগ্রেসটা সবথেকে বেশি। টিভিতে বিজ্ঞাপন দেখছি, আর লটারিটা ছোটোবেলা থেকেই শুনতাম। তখন দুধ চিনি নারকেল আইসক্রিম খেতাম, ক্লাবে পুজো প্যান্ডেলে লটারি হতো দুর্গাপুজোর সময়, তখন সিকিম লটারি ছিল 1 টাকা করে, লটারি দেখতাম। তো এইরকম লটারি ফ্লো কিন্তু ছিল না। তো ঘরে ঘরে লটারি কাটার প্রবণতা, রাস্তাঘাটে যে কোনো জায়গায় লটারি বিক্রেতা, তাহলে বিজ্ঞাপনের যুগে লটারি, এবং দিনে 3টে করে হচ্ছে। সারা ভারতবর্ষ যোগ করলে দেখা যাবে প্রত্যেক রাজ্যের আছে, পাঞ্জাব রাজ্যের, গোয়ার লটারি সব জায়গায় রয়েছে। সার্বিক ক্ষেত্রে কিছু কিছু রাজ্য সেরকম সংস্কৃতি নেই, সেরকম ইন্ডাস্ট্রি নেই বলে লটারির উপর ডিপেন্ড। তা যাই হোক, সেগুলো বিভিন্ন থাকতেই পারে, কিন্তু আমরা লটারি টিকিট দিয়ে কাটবো। এই কারণে লটারি টিকিট কাটার প্রবণতা বেড়ে গেছে। মানুষের প্রশ্ন যে আমি লটারি কী কম্বিনেশনে কাটবো, লটারি আমার হবে কি না। এর হচ্ছে লটারি প্রাপ্তিটা বিশেষ প্রাপ্তি, সবার হয় না। ওই জন্য জেনে নিয়ে কাটা দরকার যে আপনার হবে কি। যদি না হয় ওই রাস্তায় হাঁটবো না। পৃথিবীতে অনেক কিছু আছে, কিন্তু মুশকিল কোন জায়গায়, আপনারা না জেনে টিকিট কাটছেন। প্রথমত মানে কি বলবো, এর আগে বলেছি যে কোনো ভুল কাজ, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনিচ্ছা সত্ত্বেও কোনো ভুল কাজ আমরা করব না, আর জ্ঞান তো করবোই না। সেটাও আদৌ আছে কিনা। ধরুন কালসর্পযোগ যদি থাকে, কালসর্পযোগ থাকলে আপনার লটারি বা ফাটকা ওরিয়েন্টেড কোনো ইনভেস্টমেন্টের মধ্যে যাওয়া উচিত। গেলে কি হবে, কালসর্পযোগ শব্দ অর্থ ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত। তার একটা, আপনি পড়াশোনা করছেন, যতটা খাটছেন, শ্রম দিচ্ছেন, রেজাল্ট পাচ্ছেন না, তার একটা স্যাটিসফ্যাকশন আছে, চেষ্টা করছি, সেটা প্রতিকার করে খুব তাড়াতাড়ি রিলিফ দেওয়া যায়। কিন্তু আপনার আগের নাম্বার পরের নাম্বার বড় প্রাইজ খেলে গেছে, আপনি মাঝে পড়ে রয়েছেন, সেইটাকে এই কালসর্পযোগ থাকলে আপনি লটারি বড় প্রাইজ পাবেন না, বড় সান্ত্বনা পুরস্কার পাবেন। যে ফার্স্ট প্রাইজ ছিল সেখানে আপনি 1,000 টাকা সান্ত্বনা পুরস্কার, 5টা টিকিটে 9,000 টাকা হলেও 45,000 পেতেন, একটা টিকিট 5টা টিকিটে 5,000 পেলেন, তাদের কী লাভ হবে। তো কালসর্পযোগ থাকলে লটারির আগে পরে দেখবেন যারা এরকম হচ্ছে, কাছাকাছি গিয়ে আপনি ফিরে আসতে হচ্ছে, বড় নাম্বারটা পেলেন না, আরও লোভ বেড়ে যাচ্ছে, তা কালসর্পযোগের ছকটা খুলে দেখে নিন। আর একটা দারিদ্র্যযোগ থাকলে, দারিদ্র্যযোগ কাকে বলে আজকে আলোচনা করছি, আর টাইম নেই। দারিদ্র্যযোগ থাকলে আপনি লটারি কাটবেই না। তার মানে ঘরের যা জমানো অর্থ, সেই অ্যাসেটটা আস্তে আস্তে আপনার কিন্তু নষ্ট হয়ে যাবে যদি দারিদ্র্যযোগ থাকে। এই দারিদ্র্যযোগ থাকলে লটারি কাটবেন না। তারপর এবার দেখিয়ে নিতে হবে যে সত্যি আপনার কী আছে। তা প্রথমে এই দুটো যোগ থাকলে লটারি কাটা বন্ধ করুন। জ্যোতিষ কাছে দেখান যে আপনার ক্ষেত্র সিংহাসন যোগ আছে, না গুরুমঙ্গল যোগ আছে, না গুরু সৌরী যোগ আছে, না হাতে কোনো পজিটিভ কানেকশন আছে যেগুলো আপনার ভাগ্য উন্নতি ঘটাতে সাহায্য করবে। কারণ বহু রয়েছে। এর আগেও হাত থেকে বলেছি লটারি প্রাপ্তির বিশেষ কিছু সিমটম। এর আগে বলেছি ভাগ্যরেখা 3টে ভাবে উৎপন্ন হয়, একটা চাঁদের দিক থেকে, একটা মণিবন্ধ থেকে, একটা আয়ুরেখা থেকে। এই 3টের মধ্যে আয়ুরেখা থেকে যে ভাগ্যরেখা ওঠে সেইটা তার সব থেকে স্টেডি, অর্থাৎ সব থেকে বেশি বলবান। সরাসরি যদি আয়ুরেখা থেকে ভাগ্যরেখা উঠে সরাসরি শরীর দিকে প্রবেশ করে, সেই ভাগ্যরেখায় আপনার লটারি প্রাপ্তি ঘটার সম্ভাবনা। অর্থাৎ ভাগ্যরেখা লটারি দেবে, মানে ভাগ্যের উন্নতি করতে সাহায্য। কোন দশা, কোন অন্তদশা, কোন প্রত্যদশা, ওই কারণে আপনাকে চেম্বারে এসে দেখিয়ে যেতে হবে যে ভিক্ষু আমি তো পাবো, কখন পাবো, কোন বয়সে পাবো, কোন দশা, কোন অন্তদশা, কোন প্রত্যন্তদশা পাবো। এইগুলো নিয়ে দেখবেন টিভিতে আমি ইউটিউবে প্রোগ্রাম করছি। এই দশান্তর প্রত্যদশার গুরুত্ব, একটা লোকে চাকরি পাচ্ছে না, লোক চাকরি পাচ্ছে, একটা মেয়ের বিয়ে হচ্ছে না, একটা মেয়ের বিয়ে হচ্ছে, একটা খেলায় জিতছে, একটা খেলায় হারছে। এই নিয়মিত দেখছি, এই যে ভালো ভালো রান করার পরও খেলায় হারছে, বিভিন্ন ক্লাব হারছে। আমি পার্টিকুলার কোনো একটা ক্লাব নিয়ে বলছি না, সে আলাদা করে ক্রিকেটে হোক, আলাদা করে ফুটবলে হোক। যেমন ইস্টবেঙ্গল খুব ভালো টিম ছিল, কিন্তু ইস্টবেঙ্গলের আইএসএলে কী হলো, তো একটু কোচ চেঞ্জ করলেও হবে না, অনেক কিছু চেঞ্জ করলে হবে না, আবার সিচুয়েশন অনুসারে চেঞ্জ করতে, যেটা সাকসেস পেল মোহনবাগান। তো সিচুয়েশনের পরপর 3টে হেরেছে, কোচকে চেঞ্জ করো। হয়তো সফলতা আসছে বলে হয়তো লোকে ভাবছে কোচ চেঞ্জ করার পর হয়েছে, তার মানে স্টার্টটাও তাকে সেইভাবে অপারেট করছে। গতবার তো মোহনবাগান উঠেছিল, 2বার জিততে পারেনি, কিন্তু ট্রফি পেয়েছিল। কারণ এবার তো আবার নকআউট হবে, নকআউটে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান গতবার। এইবার আমাদের একবারই চ্যাম্পিয়ন, ভারতের সেরা দল হয়ে গেল মোহনবাগান। তা এই যে এবার শুনছি সামনের বার মোহামেডান খেলবে, তা ভালো লাগে যে ইন্ডিয়ার মধ্যে কলকাতার 3টে টিম খেলছে, তা আনন্দ হওয়ারই কথা।
কিন্তু প্রত্যেকটাই গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড। আসুন, আমি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। নমস্কার।